নাপাক পানি দিয়ে যারা সৃষ্টি হয়েছে তাদের অহংকার বানাই না, এক ফোঁটা নাপাক পানি দিয়ে যাদের তৈরি তাদের আবার অহংকার কিসের, তাদের অহংকার বানাই না। আবু জার এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি হয়েছে, এখানে যে কটা মানুষ বসেছেন সবাই এক ফোঁটা নাপাক মা বাপের নাপাক পানি দিয়ে তৈরি আল্লাহ করেছে। তাদের আবার অহংকার কিসের, অহংকার করা যাবে না। কিসের অহংকার তোমাকে আমি দেখাবো, আমি তোমাকে দেখাবো। আমার ভাইয়েরা অহংকার আমাদের করা চলে না, কেননা আমাদের টাকা এসে গেলে চলে যেতে হবে। আমাদের লাখ লাখ টাকা আল্লাহ যদি মনে করে এক সেকেন্ডে ওই টাকা গুলোর সাথে মিশিয়ে দিতে পারে না, পারে না বলে। কিসের গরম আমাদের ও টাকার গরম আল্লাহ মিটিয়ে দেবে। মুসলমানের ছেলে ফুটবল খেলা দিচ্ছে, টাকার গরম হয়েছে। এর আগে কত টাকাওয়ালাকে দেখতাম ফুটবল খেলা দিয়ে, তাদের এখন চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। কথা আমার বুঝতে পারছেন না কি বলতে কি? হ্যাঁ, কত মুসলমানের শেঠ, ভগবতীপুরের শেঠ, নবাবপুরের শেঠ, হ্যাঁ অমুক জায়গা শেঠ, তমুক জায়গা শেঠ। 10-12 বছর আগে কত খেলা দিয়েছে, এখন ভিকও করলে ভিকও দিতে চাই না। কথা ঠিক না ভুল করে বলে? কি ভাবছো কি টাকার গরম? আল্লাহ তোমাকে আমার যদি গরম দেখায়, আল্লাহ তোমার আমার অবস্থা করবে। কি বয়স আমার অল্প নয়, ভালোই হয়েছে। দুছানার এমনি বাপ। কত দেখেছি অহংকারী লোক, বললে বিশ্বাস করবেন না, আমি কারো দাদলি, এটা দাদলিয়া বলেনি, নাউজুবিল্লাহ। আমি এটা কিতাবের কথা বলছি যে অহংকার করলে আল্লাহ বলেছে আমি ধ্বংস করে দেব। কে বলেছে? আল্লাহ নিজে বলেছে যে অহংকার করবে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দেব। আমি কত লোক এই আশপাশে দেখেছি অহংকার করতে, পয়সা। তারা এখন কবরে গিয়ে কবর খুঁড়ে মানুষ বলে চিহ্ন পাওয়া যায়। আমি মিথ্যে কথা বলছি বলে মনে হচ্ছে না? আমি যদি বুঝি আর আপনারা তো আমার চেয়ে ভালো বুঝি। কথা বলে আপনারা তো আমার এলাকা অনেকটা দূরে, এসব এলাকার কত লোক অহংকারী আমি দেখেছি, এখন তাদের চিহ্ন খুঁজে পাই। এটাই ফুটবল খেলা, ওটাই ফুটবল খেলা, ওটাই খেলা, ওটাই খেলা, গান বাজনা, যাত্রা, ফাংশন কি নাই করেছে, এইভাবে টাকাও এই এখন ভিক চাইলেও দেবে, ধার চাইলেও লোককে যদি বলে 50,000 ধার দে, সেও চাই। আল্লাহ কি পারে দেখে, আল্লাহ সরাসরি অহংকার করতে। আমার আল্লাহ চাইলে রাজাকে ধনী বানাতে, ভিখারি বানাতে পারে, আবার ভিখারিকেও ধনী বানাতে পারে। একটা ফুসকুড়ি দেবে, ওই ফুসকুড়িটা ঘুমের ঘরে ইচ্ছা করে নয়, ঘুমিয়ে তো মানুষের হুঁশ থাকে না। ঘুমিয়ে যদি কোনোদিন যদি নখ একটু লেগে যায়, ওটাই হয়ে যাবে ক্যান্সার। এরকম হয়েছে না? হয় না? জেগে থেকে নয়, জেগে থেকে কেউ তো হাত দেয়, ক্ষতি হবে। ঘুমের ঘরে তো ভাই কোনো হুঁশ থাকে? লুঙ্গি মাথায় উঠে যাচ্ছে, কোনো হুঁশ থাকে? বউ তওবা করছে, দপড়া লোক এই তুমি লুঙ্গিতে গিট মেরে শো, আত্মীয় স্বজন এলে বলে ওই ঘরে আর কাউকে ঢুকতে দেয়। আর আত্মীয় স্বজন এলে ভালো করে বলবে, তুমি ভালো করে তোমার স্বভাব চরিত্র চেঞ্জ করো, শোয়াটা ভালো, তুমি আগে লুঙ্গি ভালো করে লুঙ্গি গিট দাও। কথা বুঝলেন না? ঘুমিয়ে ঘরে যদি একবার নখ যদি লেগে যায়, ওটাই ইনফেকশন হয়ে গেল। কি করা যাবে? কলকাতা, টাটা, রাজারহাট, হয়নি, চেন্নাই, ডাক্তার বলল 10 লক্ষ টাকা লিয়াই দে, হয়ে গেল। কদিন না যেতে বলল সিরিয়াস,
বললো তোরা এক কাজ কর, খুঁড়ে রাখ, অবস্থা ভালো নাই, ঘি দিয়ে দেবো। তার মানে কি বে করবে না? তাহলে কি হলো? টাকা হয়ে গেল। কুকুরের মতো মনে কোনো লাভ নাই, বিড়ালের মতো মনে কোনো লাভ নাই। আল্লাহকে রাজি করে মরো, আল্লাহকে খুশি করে মরো। খাজা হুজুর দুনিয়া থেকে চলে গেলেন। আরে মরা মানুষ দেশ ছেড়ে গিয়ে দেখে দাও, জীবনে অহংকার করেনি, তাকাবুরি করেনি, জীবনে ফখর করেনি, হিংসা করেনি। আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, তাসবিহ করেছে, জিকির করেছে, সারা জীবন আল্লাহ 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 করে করে দিনে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর কুদরতে অটোমেটিক আরবি ভাষায় লেখা হয়ে গেল, আল্লাহ লিখলেন খাজা হলো আমার বন্ধু, আমি আল্লাহর মহব্বতে দুনিয়া থেকে চলে গিয়েছি। জোরে বলে, আর জোরে বলে। কত আল্লাহকে রাজি করেছে। আমাদের মতো অহংকারী নিয়ে চলেনি, হিংসা মনে রাখেনি, বিদ্বেষ রাখেনি। যে পথে গেলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে সেই পথ ধরে ওনারা চলেছে। আজকাল কিছু যুবক ছেলে নাই হাফেজ মৌলভী সাহেবদের দামি দেয়, এসব বেতনভুক্ত ইমাম, বেতনভুক্ত হুজুর, পয়সা দেবো ইমাম চলে আসবে, পয়সা দেবে হুজুর চলে আসবে। কথা আমার বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের কথাগুলো অনেকের মনে করে সব বলতে হয়, বহু পাগলের বকা, অত সহজ নয় ভাই। আমরা তো যা বলি আমাদের মন গড়া নয়, কিতাবের কথাই তো বলি। কথা ঠিক না বুঝে বলে তাহলে। আর এখন হয়তো তোমাদের কাছে ভালো না লাগলেও, বিশ্বাস না হলো, যেদিনে কবরে যাবে সেদিনে বুঝবে কি সর্বনাশটা করে এসেছি। কেন কবরের হাল মুর্দায় যায়। হ্যাঁ, যেমন আমল করবে তেমন ফল পাবে। সারা জীবন চিচিংবাজি করে গেছে, আর মরে গেলে তোমার ছেলে যদি 30 হাঁড়ি বিরিয়ানি করে খাওয়ায়, তুমি ভেবুনি যে তোমার মার হালকা হবে, তোমার মার ওই দিন একটু বেশি হবে। আর খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে ভাই। আমি সব রেশানির বিরোধী নই, আমি তো সব রেশানি করি, তবে বর্তমানে যে সব রেশানি হচ্ছে আমি তার সিস্টেমের বিরোধী। কেন এখন সব রেশানিতে খাওয়া বেশি হয়, খাওয়ার আইটেমের বেশি গল্প থাকে, মেন যে উদ্দেশ্য করে সব রেশানি দেওয়া হয় ওটাই হয়নি। কথা ঠিক না ভুল করে বলে? হ্যাঁ, মেয়েদের দেশ দেখেছেন, ছেলেদের বাহার দেখেছেন, যে 4 দিনের সব রেশানি হচ্ছে একটা লোক কবরে গেল, একটা শোক থাকবে, একটা ছায়া থাকবে, একটা দুঃখ থাকবে, সেসব নয়। বিরানিলে মারপিট হচ্ছে, আবার আফসোস হচ্ছে, উচ্চিটা যা রান্না করেছে না ফুটিয়ে দিয়ে। ঠিক বলছি না? ওকে খেয়ে আমার লাভ কি? আমার বাপ মরে গেছে, আমার নানা মরে গেছে, আমার দাদু মরে গেছে, আর ও বিরিয়ানি সেন্ট শুকে ওকে খাওয়ানো মানে আমার বাপ দাদুর কবরে আরো আযাব হবে। কথা ঠিক না ভুল করে বলে? এই কথা ঠিক বলছি না? খাও মানা করি। মাদ্রাসার ছাত্রদের ডাকো, 2-3 খতম পড়াও। পড়া হয়ে গেল, দুপুরে সুন্দর করে খাইয়ে মসজিদে দাঁড়াবেন, 5 ওয়াক্ত মুসল্লি ইমাম সাহেবকে বলবেন যে আপনি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি তাদের চেনেন, আমার ঘরে আপনি তাদের দাওয়াত দেবেন, আর আপনিও আসবেন তাদের নিয়ে, ওদের খাওয়া। কথা ঠিক না ভুল করে বলে? এখন বাড়িওয়ালার বাড়িতে বাপের সব রেশানি করতে গেছি, কথাই বলছি, কি গো মানে দোয়ার ওয়াজ হচ্ছে আধ ঘন্টা, বাড়ি সব রেশানি কতক্ষণ হয়? আধ ঘন্টা 45 মিনিট ওয়াজ নসিহত হয়ে টাকা দোয়া করবো, বাড়িওয়ালাকে ডাকবো, বাড়িওয়ালা এসে বলল হুজুর আমি ব্যস্ত আছি, আপনি করি, যেন ওর বাপকে আমি জান্নাতে পাঠাতে পারি।
আমার কথা কোনো আপনাদের রাগ লাগছে না? ছেড়ে দেবো এমনি আজকে লেট করে ফেলেছে, ওয়াজ করার টাইম নাই, আর কিছু করার নেই। একজন এলাকায় মাইয়িত হয়ে গেছে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আল্লাহ জাল্লাহ তিনাকে জান্নাতি করেন। একজন মহিলা মারা গেছে, ওই জন্য দেরি হয়ে গেল। কিছু করারও নেই। কি হায়াত মওত সুবিধে অসুবিধে সব আল্লাহর হাতে। কি কথা ঠিক না ভুল করে বলেন? তো আল্লাহ তিনাকে জান্নাতি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি সবরে সানি মানা করেছি করতে, একবার বলেছি। কত ভক্ত যাবে একবার শুধু দাওয়াত করার সময় বলবে আব্বার আসরের পরে মিলাদ মিষ্টি কি বাতাসা দিয়ে দেবো ভাই, আমার বাড়িতে একটু আসিস, ভিটে মারাবে। ঠিক বলছি না? যদি শোনে যে ওর বাপের মিলাদে মিষ্টি আর বাতাসা জীবনে ইমাম সাহেব আর বাড়িওয়ালাই খাই, আর বিরানি যদি করো দেখ যে হিসাবাও তোমায় দাওয়াত দিতে হবে না। তোমার সামনে যে শুধু সাত বাড়ার বাড়ছি যাতায়াত করবে, শুধু ফট করে কখন বলবে সেই সুযোগে থাকবে। এই ও আবার কি করছে? তুমি কি করছো? আসলে কথা বলতে হবে, চুপ করে থাকলে হবে? কি করছো তুমি বলো। তোমায় বলছি ফটো তুললে ভিডিও মোবাইলে এমন করে স্টোরি করছো, যদি করে থাকো কেটে দে। সাত বাড়ার করে শুধু যাতায়াত করবে, জানে কখন বলবে। সবরে সানি যে বিরিয়ানি দিতে হবে এমন কোনো কথা নাই, মিষ্টি দিয়েও দেয়া যায়। এই কথা ঠিক না? আর বাপের জানাজার নামাজ ফুরফুরার হুজুর পড়াবে, দোয়াটা কবুল হতে পারে নাও পারে। আপনার বাপের জানাজার নামাজ আপনার গ্রামের ইমাম সাহেব পড়াবে, দোয়াটা কবুল হতে পারে নাও পারে। আমি তোমার বাপের জন্য দোয়া চাইবো, দোয়াটা কবুল হতে পারে নাও পারে। ইনি দোয়া চাইবে, দোয়াটা কবুল হতে পারে নাও পারে। আল্লাহ রাসূল বলছেন, কোন ছেলে যদি নিজের মা বাপের জন্য যদি দোয়া চায়, কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারত করে যদি রাসূলুল্লাহ বলছেন যদি দোয়া চায়, ছেলে দোয়ায় মা বাপের কবরের আযাব বলে আল্লাহ পাক মা বাপের কবরের আযাব ছেলে দোয়ায় মাফ করে দেবে। জোরে বলে, আর জোরে বলে। ছেলেকে কার দোয়া? কথা বলে ছেলে তো গুলাটি কি জানে। ওহ, ওই জায়গাটা খুব গুলাচ্ছে দেখছি তো। ছেলে দোয়া তো দূরের কথা, ছেলে সালাম কি শিখেছে আল্লাহ। ছেলের আবার আইফোন আছে, আট আছে আইফোন, আর সালাম দিচ্ছে আইফোন বার করবে। এই কথা ঠিক। পয়সা কামিয়েছে, ছেলেটাকে বদর তৈরি করেছে, মানুষ করতে পারে। বাপ মার দোষ কেন? গাছ ভালো হলে ফল ভালো হয়, গাছ ভালো ফল খারাপ সেটা খুব কম হয়নি নয়। গাছ ভালো ফল কানা এরকম হয়েছে, তবে সেটা কম। তবে গাছ ভালো হলে ফল ভালো হবে। আজকে আমাদের ছেলেরা নামাজ পড়ে না, আমাদের ছেলেরা আজকে বেডন নিয়ে এদিক সেদিক ঘুরছে, মশাট পুরো একদম কুড়ির মোড়া ডানকুনি বাইক দিয়ে ভো ভো করে যাচ্ছে। সভ্য নেই, অসভ্য একদম, মানে লম্পটের চেয়েও খারাপ। এর জন্য মা বাপের দোষ আছে, কারণ মা বাপ ছেলেদের ঘরে টাইট শিক্ষা দেয়নি ইসলামিক, তাই ছেলেটা এরকম হয়েছে গরুর মতো। কথা ঠিক না ভুল করে বলে? রাগ করলেন নাকি? কি ভুল বলছি? মা বাপ শিক্ষা দিয়েছে, কত লোক দোয়া চায় যে হুজুর ছেলে ভাইরা একটা গান করেছে। আগে কারিগরি করতো, এখন দুটো ছোকরা নিয়ে কাজটা একটু করেছে। ছেলে একটা বাইক কিনেছে, ছেলে হুজুর একটু জায়গা কিনেছে, ওখানে জায়গা ফ্ল্যাট কিনে নিয়েছে ছেলে। কত লোক দোয়া চায়। কেউ বললো নিজে হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয়, আল্লাহকে আল্লাহ রসুলের রাস্তায় যেন আসে, এই
দোয়াটা করেন, এরকম বাপ ফিরে পাওয়া গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু ছেলে চাকরির জন্য, ব্যবসার জন্য বাপ একদম দোয়া আছে। তাহলে ছেলেটা মানুষ হবে কি করে? নিজের বাপের দোয়া তো ছেলের উপরে আগে লাগবে। বাপই তো চাই না যে আমার ছেলে শরিয়াত শিখুক। রাগ করবে একটু ভাব যে আমি তো মরে যাব, রাত 12টার সময় আমার জাকাতদানি হলে ঘুমাবে, আমি কি হবে? কে ফোন দেবে তোমার? এই সেদিনে ডায়মন্ড হাটুয়া থেকে একজন ফোন করলো, বললো হুজুর একটা জানাজায় আসতে হবে। আমি বললাম ভাই আমি তো জানাজা পড়াইনি, কে মারা গেল? কে বললো না মরে নেই, তবে মরবো ভাব এখন থেকে ঠিক করে রাখ। আচ্ছা কি ঝাঁটা ভিজিয়ে দিবি থাকতো আমার নাই কাছে? আল্লাহর কসম খেয়ে বলছে হুজুর এখনো মরে নেই, যা অবস্থা রাত পার হবে না মনে হয়, তো আগে থেকে ঠিক করে রাখছি। কত বড় বাঁদর কথা চিন্তা করতে দেখি। হ্যাঁ আমি নামও বলে দিতে পারি, কিন্তু এখন তো নেট হচ্ছে। ওই যে আমায় বলেছে সে একটা একজন হাফেজ সাহেব মতো, কি বলবো দেখি, আর সেই গ্রামের নাম বলে সে এখনই ধরে নেবে। এখন তোমাদের এলাকায় ওয়াজটা হচ্ছে না, এই যে মোবাইলটা নাই সারা পৃথিবীতে চলে যায়। আচ্ছা কি অবস্থা দেখেছেন? আমাকে ফোন করে বলছে হুজুর জানাজায় আসতে হবে, মারাটারা গেছে। বললো হুজুর যা অবস্থা দেখছি মনে হয় রাত তার পার হবে, ওইখান থেকে এখন থেকে ঠিক করে রেখে কি সময় চলে কেউ আপন নয়। ছেলে যদি ভাবো ছেলে আমার আপন, সব ভুল হবে। ছেলে যে বাপ মরে গেলে যা কান্নাকাটি করে বাবা রে ধরে বেঁধে রাখতে ওকে বলবে এক কাজ কর, বাপের পাশে কিছু খোঁড় ওকে ঢুকিয়ে দেবো, বাপু এত ভালোবাসে যখন ওকে তাহলে একসাথে দিয়ে দেবো, দেখবেন সব নিশা কেটে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অত কান্না কাটি না, যদি একবার বলা হয় আচ্ছা কাঁদিনি, তোর বাপের পাশে তোরও কবর করছি, আব্বা আমাকে ছেড়ে চলে গেলে এমন বলছে, বলতে হবে তোকে চিন্তা করতে হবে না, পাশেই তোর কবর খুঁড়ে ফেলছে, ঘর কেটে যাবে না এই ঘর তোর কান্না কেউ যতক্ষণ রস আছে বাপের ততক্ষণ ছেলে। বাপ মা এমনি বয়স হয়ে গেলে নাই অনেক ছেলের কাছে বুঝা হয়ে যাবে, ওটা লেবে আপনারা ঘরে না বললো আমাদের কাছে বলে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আসাম থেকে এসেছি ধরেন 17 জানুয়ারি থেকে বাড়ি মানে 12টা পার হলে তো তারিখ চেঞ্জ হয়ে যায়। তাই আমি 14 দিন আসামে ছিলাম, এই 1 সপ্তাহ 10 দিন হলো ফিরেছি। ওয়াজ করতে করতে দেখতে একটা মুরব্বি লোক, গ্রামটার নাম হচ্ছে রাজাপুর, জেলাটার নাম হচ্ছে দড়। শুক্রবার তাও মনে আছে, দিনের বেলা জলসা করছে। ওয়াজ করতে করতে একটা মুরব্বি দেখি এত জোরে চিল্লে কেঁদে উঠেছে। আমি ওয়াজ বন্ধ করে দিয়েছি। ডান দিকে তাকিয়ে দেখছি বেচারা বুড়ো লোক কেঁদে বলছে হুজুর আমার ছেলে আমার সঙ্গে কথা বলে, আমি মা বাবার সম্পর্কে ওয়াজ করছিলাম, আমার ছেলে আমার সঙ্গে কথা বলে না বলে ঝরঝর করে কাঁদছে। আচ্ছা বলেন যেসব মা বাপকে ছেলেরা বেয়াদবি করে এরা কি কখনোই নাজাত পাবে বলে মনে হয়? অত সহজ আর বাপ যখন বাপের বাচ্চা প্রথম বাচ্চা, কেউ বলবে যে তোর পেটে মেয়ে আছে, শুধু বাড়ি ছেলে বলে ছেলে ছেলে হবে, কেউ বলবে যেমন মেয়ে। আর ওই ছেলে বেরিয়ে ওই বাপকে বলছে যে বেরোহে লিখে দাও আমার। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখনকার ছেলে মেয়ে ভালো, বাস্তব কথা বলছি। আপনারা রাগ করছেন নাকি? হ্যাঁ মেয়ে ভালো, তবে ছেলে ভালো সেটা আছে, সেটা সংখ্যায় খুবই
আমার ভাইরা যুবকেরা নওজওয়ানেরা ওরে বাকি বেগেরা মুসলমানের ছেলেরা মুসলমান নামে হইলাম নেই কাজে মুসলমান হও তবেই তোমার লাভ আছে মুসলমান শুধু গরুর গোশত খেলি হওয়া যায় না মুসলমান শুধু মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়ালে হওয়া যায় না মুসলমান আজকে মিলাদে বসে থাকলে হওয়া যায় না এই মুসলমানকে যদি পরিপূর্ণ মুসলমান হতে হয় তাকে টোটাল ইসলামিক আদর্শ নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে মেনে নিতে হবে তবেই সে পারফেক্ট মুসলমান হবে কথা ঠিক না ভুল বলে কথা বলে শুধু গরুর গোশত খেলে নয় একদম টোটাল ইসলামের হুকুম আহকাম মেনে নেওয়ার নামটাই হলো মুসলমান কথা ঠিক না ভুল জোরে বলে আমরা কজন মানছি এই ওয়াজে যখন আছি একটা রাত হয়ে কাল থেকে আবার যেমন ওহ কি সুন্দর অসনে জানে ঠান্ডা কি রাত শুনে জানে ঠান্ডা দি সাইডে বিড়ি ধরা পুক পুক করে তবে আল্লাহ শুকরিয়া আমার দক্ষিণ আলিপুরের লোকেরা এরা বিড়ি খাইনি পেয়ে আমি 4 বছর এসেছি একদিনে দেখতে পাই বিড়ি সিগারেট এই এলাকার লোকেরা খায় কি বলে কম না বেশি বলে সাইটে গেলে তওবা সাইটের কথা বলেন না সেদিনে আমি নামাজ ছেড়ে মনে হচ্ছে মসজিদ থেকে দৌড়বো আল্লাহর কসম বলছি যেন মনে হচ্ছে শুধু আমি ভেতরে কাতারে ঢুকে পড়েছি কি জ্বালাই করেছি যদি আমি পিছনের দিকে থাকতাম আমি মসজিদ ছেড়ে দৌড়তো আমার পাশে একজন নামাজ পড়ছে সুবহানাল্লাহিল আলা কি গন্ধ বেরোচ্ছে ও যত সুবহানাল্লাহিল আলা বলছে আমার তো মাথা যন্ত্রণা আমি রুকুতে যাওয়ার আগে টেনশনে পড়ে যাচ্ছি আল্লাহ সেই আবার রুকু হবে আবার সেই কি বাবা কি ও আবার সেই বলবে আমার আবার সেই গন্ধ করবে আমার নামাজটা ওর বিড়ির কথা শুনে শুনে চলে গেছে আল্লাহ এটা কবুল হবে যে জিনিস খেলে এত গন্ধ আল্লাহ মাফ করেন আমি তাও জামাত ততটুকু সময় আমার সহ্য হচ্ছে না তো সে বাচ্চারা বহু কত টেনশন কত কষ্টই আছে তাদের বউদের লেগে দোয়া করো আমাদের দরকার ওদের বউদের লেগে দোয়া করা যে আল্লাহ যেন ওদের বউদের দিলে সবর দেয় ঘর সংসারটা যেন ভালোভাবে হয় বলো আল্লাহুম্মা আমিন সে বাচ্চারার মতো কুরবানি কেউ দেয় সে অনেক সহ্য করে আছে ওই স্বামীকে ঘর করা যায় যদি আমার বউ হতো আমি কবে ছেড়ে দিত এই আমার যদি স্বামী হতো আমি যদি মেয়ে হতো শুনছেন না হ্যাঁ আমি যদি মেয়ে হতো আর ওই বিড়ি খোর যদি আমার যদি স্বামী হতো আমি কবে ছেড়ে দিয়ে মায়ের বাড়ি পালাতাম যে তোর সংসার রইল বাবা আমি চলি কি অবস্থা ওই মহিলা কবরে যাবে কি জবাব দেবে যেদিন কেউ কামনা হবে না নিজের বাপ নিজের ছেলের হবে না ছেলে তার বাপের হবে না মা তার মেয়ের হবে না মেয়ে তার মায়ের হবে না ভাই তার বোনের হবে না বোন তার ভাইয়ের হবে না সবাই একা একা রেখে দিয়ে চলে আসবে ও আমার দক্ষিণ আলিপুরে ভাইরা আল্লাহর দিকে চেয়ে বলেন এখানে যে কটা মানুষ বসে আছি আমাদের বাপ দাদু নানা খালু ভাই বোন আত্মীয় স্বজন অনেকে মরেছে না মরেনি যারা মরে গিয়েছে আমরা তাদের 3 মুঠো করে মাটি দিয়েছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সবাই মাটি দিয়েছি যে যার বাড়ি চলে এসেছি মাটি দিয়েছি যে যার বাড়ি চলে এসেছি আমার ভাইরা কেউ তাদের খোঁজ লাই না কেউ তাদের জিজ্ঞাসা করে না কেউ তাদের কাছে একবারও ঘুরে যায় না ও আমার ভাইরা আমরা মরে যাব আমাদের কেউ খোঁজ নেবে না আমাদের কথা কেউ জিজ্ঞাসা করবে না আমাদের সবাইকে একা একা কবরস্থানে শুইয়ে দিয়ে চলে আসা হবে ডান দিকে তাকাবো মাটি বাম দিকে তাকাবো মাটি সামনে তাকাবো মাটি পিছনে তাকাবো মাটি ডান দিকে তাকাবে মাটি উপরে তাকাবেন মাটি পিছনে তাকাবেন মাটি চারিদিকে শুধু মাটি আর মাটি কাউকে পাওয়া যাবে না দুনিয়ায় টাকা জমিয়েছি গাড়ি করেছি বাড়ি করেছি জমি কিনেছি সব ফেলে দিয়ে চলে যেতে হবে ওই জায়গায় যদি কেউ আপন হয় একমাত্র আমাদের
আপন শুধু হবে, আল্লাহ আল্লাহ রাসূলই আপন হয়ে যাবে। জোরে বলে, আর জোরে বলে, কি করলাম তিনাদের জন্য, কি করলাম তিনাদের জন্য। জীবনটা তো শুধু গুনাহ গুনাহ করে কাটালাম। কথা আমার বুঝলেন না? গুনাহ গুনাহ করে কাটালাম। এই জায়গায় একটা যাত্রা দেন, এখানে বিরিয়ানি করা হয়, এন্ট্রি ফি নেই, অথচ এখানে মানুষ আসতে চায় না। একটা হারাম ওয়াহিয়াতি কাজ করেন, কোন এন্ট্রি ফি করবেন 500 টাকা, তাও এই জায়গায় লোক বসার জায়গা দেওয়া যাবে না। কথা ঠিক না বলতে দেব? এই তো মুসলমানের অবস্থা। আর কোন জলসায় লোক হয়, যে জলসায় হারাম ওয়াহিয়াতি কাজ হয়, উল্টো পাল্টা আলোচনা হয়, সেসব মৌলভী সাহেবদের আর ওই সব জলসায় লোক বেশি হয়। দেখবেন যারা আল্লাহওয়ালা মানুষ, যারা প্রকৃত দ্বীনদার মানুষ, তাদের জলসাতে মানুষ আসতে চায় না। কারণ তাদের ওয়াজে আসলে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, তালিদ দ্বীনের কথা বলবে। কথা বুঝলেন না? এদের ওয়াজে যাওয়াও চলো। আর যারা মৌলভী সাহেব, যেসব মৌলভী সাহেব বলে বাবা নামাজ না পড়লেও চলবে, হ্যাঁ অমুক করলেও চলবে, ওরে বলে এটাই হলো আসল হুজুর। এই হুজুর ধরে থাকতে হবে, তবে জান্নাতে যেতে যাবে। এরকম বেইরেছে হুজুর আছে, আল্লাহ মাফ করে, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে জান্নাতে। হাওড়া জেলায় একটা জায়গা আছে বড়ঘাট বেরিয়া, আমার জলসা আছে পরশুদিন, রানীহাটি বড়ঘাট বেরিয়া, নাম শুনেছো? ওখানে একটা পীর আছে, মরে গেলে নাকি সার্টিফিকেট কাফনের ভিতরে 5000 না কত টাকা লাই, পীর সাহেব সিগনেচার করে দেয়, আর ওটা কাফনের দিয়ে দিতে হয়। মানে একদম জান্নাত তার বাঁধা। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? ও নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। মানে ফেরে ও কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা দেখবে তুমি সৈয়দ কবিরউদ্দিন হুজুরের মুরিদ। আচ্ছা আচ্ছা, জান্নাতে তুমি এ ব্লক সি নম্বরে ঢুকে পড়ো। তুমি জানো রাস্তার ধারে গম্বুজ ফম্বুজ করা আছে, বড় বড় কেলানিও বড় বড়, অনেক অনেক সময় ধরে খেলা পীর সাহেব নাম ধরে দৌড়বে। উনি বলছে বড় ওই কেলানিও অনেক অনেক দীর্ঘ সময় ধরে চলবে, কাউকে ছাড়বে না। পাকা মুখ করলে দাদা হুজুরের আওলাদ কেউ ছাড়বে না, খাজা হুজুরের আওলাদ কেউ ছাড়বে না, আর দাদা হুজুরের মুরিদ কেউ ছাড়বে না, আর দাদা হুজুরের কোন মুরিদ পীর কাউকে ছাড়বে না। আল্লাহর কাছে কেউ নাজাত পাবেনি। আল্লাহর কাছে নাজাত পেতে গেলে মাল দরকার, মাল। ভেতরে মাল যদি না থাকে সোজা জাহান্নামায় দিয়ে দেবে। আর যদি মাল ভেতরে যদি থাকে, তোমাকে পীরের ঘরে জন্ম না নিলেও আল্লাহ তোমায় জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? ইসলাম তো এইজন্যই সত্য ধর্ম। এখানে ব্যক্তি পূজায় বিশ্বাসী নয়। ডাক্তারের ছেলে ডাক্তার হয়, ওকে ডাক্তার নিয়ে করতে হবে, তবেই ডাক্তার, নাই ভুল চিকিৎসা করবে। তুমি যদি ভাবো যে ও ডাক্তার, ও ছেলেও ডাক্তার হবে, এটা ভুল। তুমি যদি ভাবো যে ওর বাপ মাস্টার, ছেলেও মাস্টার, ওটা ভুল। ছেলেকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে। পীরের ছেলেকে যদি পীর ভাবো, ওটাই ভুল। পীরের ছেলে পীর হয় না। পীর হতে গেলে তাকে যোগ্যতা দরকার, তবে পীর হবে। কথা ঠিক না ভুল জেনে বলে। আমার নামাজ নেই, রোজা নেই, শরীয়তের জ্ঞান নাই, বাহ নদীতে বসে বসে বাপ পীর দাদু পীর বলে আমিও পীর, এটাই ইসলাম বিশ্বাসী নয়। কথা ঠিক না ভুল জেনে বলে। দাদা হুজুর কেবলা নিজে ওসিয়াতনামাতে লিখেও গেছেন যে পীরের ছেলে পীর হবে, এমন কোনো কথা নয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? দাদা হুজুর কেবলা লিখেছেন যে কোনো খানদানি পীর হতে পারে। জোরে বললেন সুবহানাল্লাহ। যার ভিতরে শরিয়াত, হাকিকাত, মারিফাত, তরিকাতের ইলম, হুকুম, আহকামে সব থাকবে, সেই পীর হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তা দাদা হুজুর তো বলে যেতে পারতো যে বাবা এটা আমার বংশের জন্য শুধু বলেছে। এটা বললেও কেউ হাক্কানি লোক জীবনে বলবে বলে মনে হয়?
কখনো কখনো ও নবীর উম্মতিরা আমার ভাইজানেরা যুবকেরা নওজোয়ানেরা আল্লাহকে রাজি করেন আজ থেকে নিয়ত করেন জীবনে কোনোদিন নামাজ আমি ছেড়ে দেব না তবে আজকে দক্ষিণ পাড়ায় জলসায় বসাটা আপনার জন্য সাকসেসফুল হবে আজ থেকে নিয়ত করেন জীবনে কোনোদিন আর দাঁড়িতে এক মুষ্টির আগে আমি খুর চালাবো না কাঁচি চালাবো না কালকে ছিল কালকে জলসা ছিল আমার মিনাখা আর আগের দিন 7 তারিখে ছিল একটা ভগবতীপুর আনসারি পাড়া আর কমির দুটো ছিল জলসা থেকে আমার ফুরফুরা থেকে ফিরছি একটা লোক বলছে হুজুর আমলে মজা পাচ্ছি তরিকার আমল করছি একটু বলেন না জলসায় তখন বেরিয়ে পড়েছি দাদা হুজুরের মাঝে না আমি টিস্যু পেপার কিনতে নেমেছি পেশাব করলে কুলুপলি তো কাঁচটা যেই খুলেছি সে চিনতে পেরে গেছে বলছে ভাইজান আমি আপনার রস শুনে আমি সেলুনের দোকান করি আপনার রস শুনে আমি সেই থেকে আর দাড়ি কাটা কাজ করিনি জোরে বললেন না এই দুদিন 3 দিন আগে 7ই মাঘ মানে আজকে 10 তারিখ 7 তারিখ আপনি খুব এত বড় ভুলটা হয়ে গেল ভাইজান আপনার রস শুনে আমি সেলুনের চুল কাটার কাজ করি কিন্তু দাড়ি কাটি জোরে বললেন না সুবহানাল্লাহ কেন এই দাড়ি রাখার ব্যাপারে না আমার মনে পড়ে ভালো জিনিস নাই দাড়ি চেঁচে যে পয়সাটা কামানো হয় ওই পয়সা ইনকাম করা গুনাহ কথা ঠিক না ভুল জোরে বলেন কথা বলে না হ্যাঁ ফাঁসে দাদা হুজুর কেবলা ওসিয়ত নামায় লিখে গেছে ফাঁসেকে দাওয়াত কবুল করো না শুধু দাওয়াত কবুল করতেও নিষেধ করেছে ধরেন আপনাকে দাওয়াত কবুল করতে এলো দাওয়াত কবুল করতে নিষেধ করেছে যদি টোটাল হুজুররা মৌলভী সাহেব যদি মনে করে যে ফাঁসেকে দাওয়াত লুবনি গোটা পশ্চিম বাংলাতে জলসা হওয়া মুশকিল হয়ে যাবে কথা ঠিক না হুজুরে বলে আর বেশিরভাগ কমিটি তো সব ফাঁসেক দাড়ি এগুলোকে দাড়ি বলে না দাড়ি বলে এগুলোকে দেখবেন এই দেখ কি এটা কথা বলে না দেখছি তো বাড়ে কতটা এক মুষ্টির বেশি এটা হলো সুন্নাত আর একটা লোকের আল্লাহই জানে ধানের বীজ কবে কি মাসে করা হয় মাঘ মাসে উঠবে কবে না আমি বর্ষা ধানটা বলছি আষাঢ় মাসে বীজ দিয়া হলো ওটা উঠবে অগ্রহায়ণ মাসে বীজ কি এত বড় হয় নাকি কতটা এতটুকু হয় বেড়ে ধান হয়ে গেল ধান গাছ হয়ে ধান ফুটে ঝেড়ে ওকে পেছড়ে চাল করে পেটে গিয়ে পায়খানা করে গ্যাস হয়ে কত কি হয়ে যাচ্ছে কিন্তু ও দাঁড়ি যেমন কার তেমনই ধান গাছ বেড়ে যাচ্ছে ও দাঁড়ি বাড়ছে আল্লাহ জানে কি ও দাঁড়িতে লেগে রেখেছে না কি ইউরিয়া না পটাশিয়াম না ম্যাগনেসিয়াম দুনিয়া সব কিছু বাড়ে তো দাঁড়ি বাড়ে ও বাড়বে কি মেরেছে আল্লাহ জানে ও বাড়েনি শোনো এই যারা এই ছোট ফেস কাটিং দাড়ি রেখেছে ওটা কিন্তু আমার মতো সুন্নতি দাড়ি নয় ওনার মতো সুন্নতি দাড়ি নয় ইনার মতো সুন্নতি দাড়ি নয় এই ভাইয়ের মতো সুন্নতি দাড়ি নয় ওটা একটা দাড়িও বলা যাবে না এটা পশম কিছু চুল তোমার মুখে গজিয়েছে দাড়ি কাকে বলে নবীর সুন্নাতে আমরা তো যে ইমামের মত অনুযায়ী চলি সব ইমামেরই এক মুষ্টি দাড়ি অনেকজন বলে ইমাম শাফিঈ নাকি দেখতে পেলে হতো সব বাজে কথা চার ইমামই এক মুষ্টি শুনছেন না আমার কথা হ্যাঁ
আজ থেকে নিয়ত করে যে দাড়ি আর কাটবো না, তবে এই জায়গায় বসা উপকার। যা হবে হবে, এক মুষ্টির আগে পুরাত আমি দাড়ি কাঁচি চালাবো না, তবে জানবেন বসা উপকার। আমার আপনারা রাগ করছেন নাকি? হুজুর আপনি আমাদের বিরুদ্ধে এতক্ষণ ধরে কি সুন্দর ওয়াজ করছিলেন, আবার আমাদের বিরুদ্ধে কেন যেতে গেলে? আমি আপনার সঙ্গে কি আমার দুশমনি আছে? নাউজুবিল্লাহ। আমাদের ত্যাগ দেয়ালে বাড়িও নয়, একই আলে জমিও নয়, আর একই দুজনে পার্টনারশিপে ব্যবসাও করি। যে দুশমনিটা থাকবে, থাকার কথাই তো নয়। কিন্তু আমি যেহেতু এসেছি একটা হিদায়াতের মঞ্চে, তো আমাকে বলতে হবে, না বললে আমাকে আল্লাহর কাছে ধরা পড়তে হবে না। হ্যাঁ, আমি হয়তো আমার টাকাটা নিয়ে চলে যাব। এবার আপনাদের দুটো যদি আবুজার হুজুর কি ওয়াজ করলো এই বছরে, বললে হেভি ওয়াজ করেছে, কি করলো না কিছু নয় তা বুঝতে পারিনি, তবে ওয়াজ ভালো করেছে। এই ওয়াজের কোনো মূল্য নেই। আবুজার হুজুর কি ওয়াজ করলো না রে, আমাদের দাঁড়ি রাখার কথা বলেছে, নামাজ পড়ার কথা বলেছে, শরিয়াত মেনে চলার কথা বলেছে, তাহলেই জানবে হ্যাঁ ওয়াজে বসে কিছু পেলাম। কি কথা ঠিক না হুজুর বলে? তাই বেকার। আর ওয়াজে যদি দুটো তিনটে যদি দাঁড়ি নামাজি যদি না বাড়ে, তাহলে ওয়াজে বসাও বেকার, ওয়াজ দিওয়াও বেকার। সেদিনে জলসা করে ফিরছি, হ্যাঁ দেখছি জলসা করে দেখছি, এবারে বাড়ি ছেড়েছে, কিছুটা দূরে দেখে বলে ঝুলছে তাবারুক বিরানি। তাবারুক ঝুলছে কেন? গাইবারকে বললাম যে এক কাজ করো, লাইটটা উঁচু করো। ও বাবা, যেই উঁচু করেছে দেখি এক হাতে তাবারুক আর এক হাতে মেশিন গান ধরে দাঁড়িয়ে পেশাব সরতা। কি ওয়াজে হিদায়াত হয়েছে আমার, দেখেছে দেখি পেশাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি চিন্তা করলাম আল্লাহ আমার ওয়াজে কি হিদায়াত হয়েছে, ও দাঁড়িয়ে পেশাব করছে তাবারুক হাতে নিয়ে। আল্লাহ আল্লাহ ও মদিনা, কেউ কারো কবরে জবাব দেবে না। চারটে আলেম আজকে দক্ষিণ পাড়ায় দাওয়াত করেছো, কারি সাহেবদের দাওয়াত করে কিরাত শুনলেন, কিরাত পড়লেন, জাজমান হিসাবে রাখলেন। কেউ আমার কবরে জবাব দেবে না। আপনার আমার কবরে জবাব আমাকে আপনাকেই দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? কে দেবে? ইমাম সাহেব হুজুর আছে, বললা তুমি লোকটাকে জান্নাতি করো, দে ছাড় তুমি যদি কাজ যদি না করে যাও, অত সহজ। আজকে মুসলমানরা করবে না, আমরা নামে মুসলমান হয়ে গেছি, কাজে মুসলমান পাওয়া যায় না। আমাদের ভিতরে মুসলমানের কিছুই খুঁজে পাওয়া যায় না। এই যে মাঝে রাত মেলা গেল, মাঝে রাত মেলা, মেলার নাম দিয়েছে ফতে আলী মেলা, মানে মদ বিসমিল্লাহ বলে খেতে নাউজুবিল্লাহ জায়েজ হবে, ঈমান চলে যাবে। কেউ যদি হারাম জিনিসকে যদি হালাল ভাবে, আর হালালকে যদি হারাম ভাবে, ঈমান চলে যাবে। কথা ঠিক না ভুল বলে? কেউ যদি বিসমিল্লাহ মদখানা যদি দোকানের নাম লেখে, ওই দোকানে মদ খাওয়া যায়, কথা বলে না দেখছি তো, এমনি তো হারাম। এই যে মাঝে রাত মেলা গেল, মুন্সিরাটে এখন চলছে ফতে আলী মেলা। নাম শুনলে না যেন মনে হচ্ছে যেন ওখানে যেন রহমত ঝরছে না, ফতে আলী মেলা। মনে হয় একবার হুজুর সে যাওয়ার মতো নয়। কেন ফতে আলী মেলা? তো ফতে আলী ফর আখেরে শুধু সব ফরফর করে মেয়েরা সব পুতুল নাচ হচ্ছে, বলে পুতুল নাচ। আমাকে বল, আমি ভেবেছিলাম আবার যাবো, সত্যি কথা। কেন মানে ফতে আলী নামটা শুনে নাই, আমি তো সন্তানটা আমার ব্লাডের সম্পর্ক টেনেছে। কে কথা বলে? ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কে কিবলা পীর কলকাতা মানিকতলায় আমার ব্লাড সম্পর্ক টানছে যে আল্লাহ আমাদের পীরের মেলা, আমাদের সব আমাদের পীরের নামে মেলা, একটু যাই আসি। বললো ভাইজান সে যাওয়ার মতো নয়, ডান্স থেকে শুরু করে পুতুল নাচ পর্যন্ত আসে। গেলেও নাম দিয়েছে মাঝে রাত মেলায় 4 দিন ধরে গুনাহ হয়, এই 3 দিন ধরে গুনাহ হবে, আর 4 দিনের মাথায়
সব তওবা টওবা করে কেঁদে কেঁদে সব আসছে প্রত্যেক বছর সেই বহুদিন ধরে হয়ে আসছে এটা আজ থেকে না আল্লাহ মাফ করে তো সহজ নয় ভাই ইসলাম জেনে রাখবে আমার আপনার জন্য সবার জন্য সমান কথা ঠিক না ভুল জেনে বলে কালকে একটা নেটে দেখলো কি সময় চলে এলো কাফনের আবার প্যাক বেরিয়ে গেছে কাফন সে আবার আবে জমজম দোয়া কাফন মরে গেলে সেই গোলাপ পানি আলাদা সে দেখেছে নাকি কালকে নেটে একটা ছেড়েছে মানে কাফনেরও বক্স বেরিয়ে গেছে কাফন বক্স মানে মরণটাকে নিয়েও মানুষের এখন একটা মজা হয়ে মানে মরে যাবে এই আর কি কত সহজ মরা বললে মরে না একটু ভাবো তো দেখি একা অন্ধকার দুনিয়ায় দু চোখ বন্ধ করো কি দেখতে পাবে অন্ধকার কঠিন অন্ধকার কোনো আলো থাকবে না কোনো বাতি থাকবে না কোনো লাইট থাকবে না কিছুই থাকবে না আজকে কত লাইট কত মানুষজন পাওয়া যাবে অন্ধকার কবরে অন্ধকারে কাউকে পাওয়া যাবে না ওই জায়গায় আলো করতে গেলে ওই জায়গায় যদি লাইট করতে গেলে নামাজ নিয়ে যেতে হবে রোজা নিয়ে যেতে হবে টুপি নিয়ে যেতে হবে দাড়ি নিয়ে যেতে হবে ও আমার ভাইরা ওই জায়গায় কবরে আলো করতে গেলে ঈমান আমল নিয়ে যেতে হবে আল্লাহ ঈমান আমলের ওসিলায় আল্লাহ জান্নাতের আলো দিয়ে কবরটা সাজিয়ে দেবে জেনে বলে আমরা কলে করে কলমা পড়া মুসলমান আমরা বিপদ হলে আল্লাহকে ডাকি বিপদ চলে যায় ওই আল্লাহকে মুখটাকে এই ভালো হয়ে গেল রোকে তামাম তেলেসমাত ঠিক বলছি আমরা কলে কলে কলমা পড়া মুসলমান ভালো সৎ নেক আল্লাহ ওয়ালা আমার আল্লাহ আমাদের সকলকে জানো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন বলুন আল্লাহ।